আপনি আমি তোমাকে কথা বলতে চাই। শিওর, বলো। আমি জানি না যে আমার এই মুহূর্তে কথা বলা উচিত কিনা, কিন্তু আমি না না বলতে পারছিলাম না, আমার কোনো উপায় নেই। আপনি তুমি কি আমাকে বিয়ে করবে? বিয়ে কি বলছো এসব? আমি আমাকে খারাপ কিছু বলেছি? একদমই সেরকম না, কিন্তু এই মুহূর্তে বিয়ের কথাটা চিন্তা করা একদমই বোকামি। মানে তোমার এখন পড়াশোনা শেষ হয়নি, আমি আমি মাত্র আমার ক্যারিয়ার স্টার্ট করলাম। এই মুহূর্তে বিয়ের কথা চিন্তা করা একদমই স্টুপিড। তুমি কি আমাকে রিকোয়েস্ট করছো? No, not like that. But তুমি তুমি ঘুরিয়ে কথা না বলে একদম স্বাভাবিকভাবে সরাসরি কথা চিন্তা করো, তাহলে তুমি নিজেই বলবে এটা ঠিক না, এই মুহূর্তে এই ডিসিশন একদমই রং একটা ডিসিশন হবে। আর এই মুহূর্তে আমি আমার ক্যারিয়ারকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারছি না। No, I am extremely sorry. আজকালকার দিনে কি তুমি শুনেছো ছেলে আর একটা মেয়ে না দেখাদেখি করে বিয়ে করেছে? ছেলেটার সম্পর্কে আমি কিছুই জানি না, পার্সোনালিটি মেন্টালিটি কোনো আইডিয়া নেই আমার। ও তো আমাকে কিছু জানে না। তোমরা গার্জেন নিয়ে ঠিক করেছো, হ্যাঁ এখন বিয়ে। এটা কোন ধরনের কথা? আচ্ছা তোরা আমার কোন কথাটা শুনে ওর মন যা চায় তাই করে। আব্বু তো আমাকে একটা গিনিপিগ পেয়েছে। কই শাকিলকে তো কেউ কিছু বলে না। শাকিল আমার ছোট ভাই, কিন্তু সবসময় ওর প্রায়োরিটি আমার থেকে বেশি। আমি তো চেয়েছিলাম নিয়ে পড়বো, আব্বুর ইচ্ছে আমি এখন এমবিএতে ভর্তি হয়েছি, কিন্তু আমি জানি আমার
আমাকে দিয়ে এসব ভোগালোচি টোকালোচি এগুলো কিচ্ছু হবে না। আপু তো চেয়েছিল না শাকিল এদেশে ইঞ্জিনিয়ারিং করবে, শাকিল সাহেবের ইচ্ছে উনি মানুষ হয়েছে বিবিএ করবে। ওর ইচ্ছা তো মঞ্জুর হয়ে গেল। আর এখন যেখানে বিয়ের ব্যাপার এসেছে, আমার বিয়ে প্রসঙ্গ উঠেছে, এখন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে যার চেহারা পর্যন্ত আমি আজকে পর্যন্ত দেখতে পারলাম না। আর এমনই এক আহাম্মক ছেলে, আজকালকার দিনে সে ফেসবুক ইউজ করে না, দেখা নেই শোনা নেই জানা নেই, সে করার জন্য রাজি হয়ে গেল। আমি বলছি আম্মু, ছেলেটা নির্ঘাত কোনো না কোনো একটা সমস্যা আছে। ছেলেটা দেশে আসতে তোরা দুজন দেখা করবি না? বিয়ে দীর্ঘ ঠিক হয়ে যাওয়ার পর তুমি আসলে আমার সাথে দেখা করবে। আমার সাথে যদি এখন সাক্ষী থাকতো তখন তোমরা সেম কাজটা করতাম। বল, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না খুঁজেছি, দুদিন ধরে তোমাকে ফোন দিলাম, রিসিভ করলে না। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আর তুমি আমাকে খোঁজাখুঁজি করছিলে কেন? তোমার সাথে তো আমার কোনো লেনদেন নেই। বল, মানে তুমি এভাবে কেন কথা বলছো? মানে আমি না বুঝতে পারছি না, তুমি কি রাস্তার মধ্যে চিন্তা করার চেষ্টা করছো? আর আমি কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে। তোমার রাস্তা দাঁড়িয়ে কথা বলতে হবে না, চলো একটা কফি শপে গিয়ে বসি। তুমি তো কফি খেতে পছন্দ করো, ভালোবাসো। ভালোবাসতাম, এখন আর বাসি না, ভালোবাসতেও চাই। ও, তুমি তোমার পার্সোনালিটি একদমই চেঞ্জ করে ফেলছো। এসব ঘটনা আর ব্যক্তিরা মানুষকে চেঞ্জ করে দেয়। অবশ্য তো তুমি বুঝবে না, তুমি বোঝার মতো মানুষই না। ওকে, বাদ দাও। আজকে হয়তো তোমার মেজাজটা ভালো না বা তোমার তাড়া আছে। তুমি এক কাজ করো, তুমি আমাকে একটা দিন সময় দাও। আমি যদি সারা জীবন যদি তুমি আমি তাকে একদিন দিব, তাকে তাকে তো একদিন দেওয়া যায় না। বাবা মারা যাওয়ার পর আমার পুরো পৃথিবীটা মরুভূমি হয়ে গিয়েছিল। আর তখন আমি তোমাকে পেয়েছিলাম। আর তুমি কি করেছিলে? তুমি আমাকে ইগনোর করেছিলে। আচ্ছা, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি না? বন্ধু, তুমি এখন আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছ? মানে আমি যাকে ভালোবেসেছি, সারা জীবন আমি থাকতে চেয়েছি, সেটা আমাকে ফ্রেন্ডশিপ করবো? সহজ না তোমার কাছে তোমার সম্পর্ক চেঞ্জ করা? আসলে আমার কাছে এত ইজি না। আমি এখন একা বাঁচতে শিখে গিয়েছি। আর আমার কোনো কাউকে দরকার নেই, আর তোমার মতো মানুষকে আমার আরো দরকার নেই। ও প্লিজ, বাচ্চা না সব। এক কাজ করো, চলো কফি শপে যাই, গিয়ে কথা বলি। ঠিক আছে, আসো, আসো যাই। খবরদার আমার কাছে ডিস্টার্ব করবে না, খবরদার। তবু বরের সাথে দেখা করবে বলে আমি ওখানে মেন করেছি, বুঝতেছি না। আচ্ছা বলতো কি করে যাবি? করবো ওই পিঙ্ক কালারের কামিজটা পরে। পিঙ্ক কালারের সোলার কামিজ? না, কেমন কামিজ পরিস না তুই? ঠিক আছে, একটা সুন্দর শাড়ি পরে যা। হুম, শাড়ি পরবো? আমার তো কোনো শাড়িই নেই। আমার যে শাড়িগুলো আছে না, আচ্ছা ঠিক আছে, আপনার মার খ্যাচারি করতে হবে না, আমার কাছে অনেক শাড়ি আছে, আমি ওখান থেকে একটা শাড়ি দিব তোমাকে, আর একটা সুন্দর বাঙালি লুক দিব তোমাকে, ওকে? আমি নিজে সাজিয়ে দিব, আর তখন তুমি
আছে? আচ্ছা, আপু তুমিও আমার সাথে চলো। মানে আমার ছোট বোনটা বহু পরিস্থিতি দেখা করতে গেলে আমি যাবো, আর আমি কি হবো? গ্রহণ একদম পেরে গেছি, আমি রেডি করে দিচ্ছি। বলো না। সুন্দর করে আছে বাচ্চাটা। আর একটু সুন্দর করে রেখেছি। চল, 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 চল। Still racist. Over here? This is happening later. I just had sex with a racist. You don't have this one? But this also has. No. No. Yes? I still not living. এই যে, hello? এখানে তো অন্য কাউকে দেখছি না। হঠাৎ এই প্রশ্ন কেন? এই যে আপনি জানতে চাইলেন আপনাকে বলছি কিনা? আমি সরি, আমি সরি, আসলে অন্য একটা ভাবনায় ছিলাম। আমি রিয়েলি সরি। কিছু পড়ছেন আপনি? LLB ফাইনাল ইয়ার। আসলে সেরকম কোনো ইচ্ছা তো আমার নেই। আব্বুর ইচ্ছা তাই করছি। ভাই বোন কজন? আমার একটা ছোট ভাই আছে, ও মালয়েশিয়াতে বিবিএ করছে। আচ্ছা, সব জানা হয়ে গেল? না, সেটা না, আসলে মানে কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যদিও আমার অনেক কিছুই বলার ছিল। চা কফি কিছু খাবেন? আপনি যদি আমাকে তুমি করে বলেন তাহলে মনে হয় সিচুয়েশনটা একটু সহজ হয়ে যায়। আমাদের বিয়ের বাকি আর মাত্র 7 দিন। দেখি আমাকে বিয়ের পরও আপনি কোনো রাখবেন? চা কিংবা কফি কিছু খাবেন? নো থ্যাঙ্কস। কিছু প্রশ্ন করে যদি আসলে এই যে বিয়েটা, যেটা কি তুমি তোমার সম্মতিতে হচ্ছে? অ্যাকচুয়ালি আমার আব্বু আমার মতামতে তেমন একটা তোয়াক্কা করেন না। আমার কথাটা অনেক নেগেটিভ শোনাচ্ছে আমি জানি, সরি, বাট আমি যদি পজিটিভলি বলতে চাই, আমার ছোট ভাই, ও আমার থেকে 2 বছরের ছোট। ছোটবেলা থেকেই ও যখনই আমার কাছে কিছু খেলনা দেখতো বা অন্য কিছু দেখতো, ওগুলো নেওয়ার জন্য বায়না করতো। আর আমি না দিতে চাইলে আমার বাবা মার কাছে গিয়ে নালিশ করতো। বাবা মা বলতো যে তুমি তো বড় বোন, তোমার ছোট ভাই, দিয়ে দাও। তখন থেকেই না এই কম্প্রোমাইজিং অ্যান্ড স্যাক্রিফাইসিং আমার ক্যারেক্টারটা এরকম বলে আমার বাবা মা ধরে নিয়েছে। স্পেশালি আমার আব্বু। আমিও কখনো আব্বুর ভুলটা ভাঙাবার চেষ্টা করিনি। তার মানে বিয়ে তোমার ঠিক তা না, আমার আব্বুর পছন্দ দেখে মনে হচ্ছে আব্বুর পছন্দ খারাপ না। থ্যাংক ইউ সো মাচ।
আমি উঠি তাহলে, বিয়ের দিন দেখা হবে। বিয়ে এখনো হলো আর যাওয়ার জন্য চাকরি হয়ে গেল না? আরে আমার এখন তো বিয়ে হয়েছে না। হয়নি, 2 দিন বাদে হবে। কিন্তু আসলে তুই জানিস, মানে তোর বিয়ের প্রোগ্রাম ছিল না আমার একদম পছন্দ ছিল। বিয়ে করে একটা কোনো উৎসব হয়, মানে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, মানে অনেক কিছু হয়। কিন্তু চাচার জন্য আমার পুরোপুরি কিপটামি করছে। আর তুমি আছো আরেকটা পাগলা, তুমি নিজে নিজে বলছো যে তোমার হলুদে হতে হবে না। এই বাচ্চা বাচ্চা কিছু করতাম। আর ধুর, চুপ, লোক দেখার অনুষ্ঠান আমার করতে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, আজকে তোমার সাথে সারা রাত ধরে গল্প করবো। মা, মানে আমার সাথে অনেক করে গল্প করার কি আছে? তুমি তো অনেক সুন্দরী, স্মার্ট, গানও অনেক ভালো গায়। ইউনিভার্সিটিতে নিশ্চয়ই অনেক ছেলে তোমার পিছে ঘুরতো। কত ছেলে তোমার পিছে ঘুরতো ইউনিভার্সিটিতে? আমার রিলেশন ছিল, সেটা তো ইউনিভার্সিটির সবাই জানতো। কেউ যদি পছন্দও করতো তাহলে প্রপোজ করার সমস্যা হতো। তারও মায়ের তো নিশ্চয়ই ছিল। হঠাৎ করে ও খানিকটা বিছানা ছিঁড়ে পড়ে গেল। আমার প্রত্যেকখানটা বোঝা খুব আত্মসম্মানে লেগেছে, যেটা আমাকে বোঝাতে দেয়নি। আমার